তোমার বড় আপু তোমার বড় আপুর হাজবেন্ডের সাথে বিয়ে করবে আর আমি তোমার সাথে বিয়ে করব। তোমার এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। তোমার বর যদি তোমার একবার দেখে আপু। দুলাভাইয়ের আগমন, এই শুভেচ্ছা স্বাগতম, দুলাভাইয়ের আগমন। আমার পুরো পৃথিবী দেখা যাবে। দিহা, তুমি এসব কি শুরু করছো? তুমি আমাকে বিয়ে করবে কবে তাই বলো তো? আহা, তুমি বুঝতেছো না কিসের জন্য? বিয়ে তো করবোই। আমার বোন বড় হয়েছে না, আমার বোনটা তো বিয়ে দিতে হইব। আমার বোনকে বিয়ে দিলে সব ঝামেলা শেষ, তারপরে আমি বিয়ে করবো। তোমার বোনের জন্য বিয়ের আয়োজন তো তুমি করছোই, কিন্তু তোমার নিজেরটাও ভাবো। তোমার পরিবারকে জানাও যে তুমি আমাকে ভালোবাসো। জানামু তো, আগে আমার বোনের বিয়েটা হয়ে নিক, তারপর আমি আমার বাবা মার জানামুনি। তুমি জানাবে তাই না? তোমাকে দিয়ে কোনো ভরসা নেই। তুমি জানাতে জানাতে তুমি দেখবে আমার পরিবার অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তখন তোমার ওই গানটা গাইতে হবে। তোমার আপুকে তুমি বিয়ে দিয়ে দিবে, সেখানেই দুইটা মঞ্চ করে ফেলো। একসাথে দুইটা বিয়ে হবে, একটা তোমার আপুর আর একটা তোমার আর আমার। ধ্যাৎ, তুমি কি পাগল? আমার বড় বললে কি আমি বিয়ে করবো নাকি? হ্যাঁ, আরে তুমি তোমার বড় আপুর সাথে বিয়ে করবে কেন? তোমার বড় আপু তোমার বড় আপুর হাজবেন্ডের সাথে বিয়ে করবে আর আমি তোমার সাথে বিয়ে করব। আরে তুমি পাগল হয়ে গেছো। মানুষজন কি করবো? শোনো, এত কিছু দরকার নাই। এর থেকে ভালো আমার বড় আপুর বিয়ে হয়ে যাক, তারপরে আমি আমার বাবা মার আসতে দিলে জানামুনি। এত পাগল হয়েছে যে। ঠিক আছে, যাও, মানলাম। তোমার বড় আপুর বিয়ে শেষ হওয়ার পরে কিন্তু আমাদের ব্যাপারটা তোমার ফ্যামিলিকে জানাবে। আর শোনো, বিয়ে বাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে, তাদেরকে দেখে আবার আমাকে ভুলে যেও না। আরে না, তুমি যে কি বলো না, তোমার কি বলা যায় বলো? আচ্ছা চলো, আমরা সামনে থেকে ঘুরে আসি। চলো চলো। এই দিহান, কি রে, তোর সাথে মেয়েটাকে? আরে আমি তোকে বলছিলাম না যে আমি একটা মেয়ে ভালোবাসি, হ্যাঁ। ওই সেই মেয়ে। ও, এই সেই মেয়ে না, যার হ্যাঁ। কথা তুই আমাকে বললা পাগল বানিয়ে ফেলাস। আরে দোস্ত, আচ্ছা বুঝলাম না, ওইদিকে তোর বোনের বিয়ে, আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি, আর তুই জায়গায় মেয়ে না ফষ্টি নষ্টি করতেছিস, এটা কোন কথা? আর দৌড় বেড়া, পোস্ট ইনস্টি করবো কি লিগা? ওর লগে একটু দেখা করার দরকার ছিল, দেখা করলাম, ও আবার বাসায় চলে যাবো। আর আমি তো যাইতেছি, তাই না? যাবো তো। আসসালামু আলাইকুম বাবু। তোমার সালাম আমি নিব না। এটা তুমি কেমন কথা বললে? ফার্স্ট ইনস্টি মানে ওর সাথে আমার রিলেশন আছে, সামনে আমরা বিয়ে করব। কি সব বেয়াদবের মতো কথা বল? এই, তোমার বন্ধু এরকম কেন? ভাবি মাইন্ড খায়েন না, আমরা ক্লোজ ফ্রেন্ড, আমরা আরো কিছু বলতে পারি, তাতে আপনার কি বাট সমস্যা? আমার সামনে তো আর না। আচ্ছা ঠিক আছে, বাহ। এই কথা কম কর। কথার মধ্যে কথা হলো কি, ভাবি একটু বেশি কথা ভাই, আগেরটা ভালো ছিল। হয় বেড়া, এই, কি কর? আগেরটা ভালো ছিল মানে? আরে না না, ওই ফাজলামি করতেছে। আরে মজা করতেছি, আপনি ওজন আপনি মজা বুঝেন না, আমি সিরিয়াস মাইন্ডে। আচ্ছা, ওগুলো কথা বলে না ঝগড়াই বাঁচবো। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমার আবার ওই আমার বোনের অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিছুক্ষণ পরে তোমাদের বাড়িতে আসছি। তোমার বোনের বিয়ে বলে কথা। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি নাল ছাড় বেড়াই। হ্যাঁ ভাবি, এই বেটা, তোরা কি যাইছি কর? হ্যাঁ, কে বলতে ঝামেলাটা বাজাই দিস? দোস্ত তোর বউ মানে আমাকে ভাবি, আমরা ঝামেলা টামেলা করুম না, মজা টজা করুম না। আচ্ছা ঠিক আছে, এখন সব বাদ দে। আমার বোনের বিয়ে অ্যারেঞ্জ করতে হবে, ওগুলা সব কিছু করছিস তো? হ্যাঁ সব করছি, এখন বাসায় গেতেছি রেডি হওয়ার জন্য। আচ্ছা যা, রেডি হয়ে গা। দোস্ত যাই কর, তোর এবার কাছে অস্টিং ভালো আছে বুঝলি দোস্ত, আজ আমি বেসাল পারিস না, যা এই খালি একটু দরজাল বেশি মনে হয়। যা যা। ওই চল বাসা থেকে রেডি আসি গা। তাড়াতাড়ি করো, আমাকে তো সাজাতে হবে। আরে পাকনা বুড়ি, তোমার এত সুন্দর করে সাজাই দিই, তুমি চুপ করে বসে থাকো, আগে আপুরে সাজাই নি। কি ব্যাপার, এখনো সাজানো শেষ হয় নাই? না, এই তো হয়ে গেছে, আরেকটু আছে। তাড়াতাড়ি করো। বিহার না, এই পোলাটা সারাদিন যে কই কই ঘোরাঘুরি করে, একদম ভাল লাগে না, কামে সব পাওয়া যায় না। বাবা, এই তো আমি আসছি। এই সারাদিন কই থাকো, এদিকে বিয়া বাড়ি, কত কাজ কাম আছে, আমি একা একা সব পারি? আরে বাবা আর বলো না, ওই যে আমার বন্ধু বান্ধব কিছু বাদ ছিল তো, ওদের একটু বলে আসলাম আর কি। আচ্ছা, ওই খাবারের ওইদিকে ওইটাও দেখতে হইব, আমি ওই দিকে দেখতেছি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা কি ব্যাপার, আমার বোনের সাজানো হয়েছে? দেখ তো দিহান, আপুরে কেমন লাগতেছে, একদম আসমানের পরীর মতো না? আরে হ, আমার বোনটা তো একদম সুন্দর লাগতেছে। যাই হোক, আরো ভালো করে সাজা, যাতে বর পক্ষ দেখে পাগল হয়ে জায়গা। আর আমি তাহলে এদিকে দেখলাম একটু। আচ্ছা ঠিক আছে, তুই যা। ঠিক আছে। তুমি যে শুনো আপু, তোমার এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। তোমার বর যদি তোমার একবার দেখে আপু,
এক পলকে মনে হইতেছে একদম দিওয়ানা হয়ে যাইবো। হইছে, আর পাম দিতে হবে না। এত সুন্দর শালি রেখা বোর দিকে আর নজর দেবো না, শালির দিকেই তাকায় থাকবো। তা অবশ্য ঠিকই বলছো, আমি তো আবার আধা ঘরওয়ালি। হ্যাঁ, আব্বা কত দূরতে হাঁটতেছে, ওই কত দূর গাড়ি রেখে হাইটে যা লাগতেছে, এদিকে সন্ধ্যাও লেগেই যাচ্ছে। কোনো চিন্তা নাই, এত বাড়ির কাছেই তো এটা হারা দিতে ভাইয়া তোমার শ্বশুর বাড়ির এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু এখানে মাঝে মাঝে এসে থাকবো। আসবি, তুই আমার বোন, আসবি না মানে? চল ঠিক আছে, চলো। চল যাই। তো খাবারটা কিন্তু সেই রে হজম তো ঠিক হয়েছ। আমি ভাবতেছি আমার বিয়ার মধ্যে আমি এই ব্যবস্থাটাই নিব। আমি একটু 1.5 কেজি খাইছি মাংস। আরে হইছে হইছে, তোরা খাইছস ভালো হইছে, তুমি খাইছো তো? আমিও খেয়েছি। আচ্ছা দিহান, কি ব্যাপার ওর পক্ষে এখন আসছে না কেন? আমি তো সেটাই বুঝতেছি না, এখনো তো আসতেছে না। দিহান শোন, দুলা ভাই আসলো না, দুলা ভাইরে হাত ধোয়া ওই টাকাটা কিন্তু আমি নিমু। আরে নিস নি, তোকে যা মন চাই তোরা তাই করি, সমস্যা নাই। আর আমাদের দীপ্তি কি করবে শুনি? দীপ্তি তুমি কি করবে? আমি জুতা চুরি করবো। এই সপ্তাহে করে তোর একাই নিস না, আমাকেও কিছু কিছু ভাগ দিই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ভাগ দিস। আচ্ছা ভাগাভাগি তোকে পরে করিস নি, আগে বলব খাইতে দে নাকি? হ্যাঁ। শোন, আমাকেও কিছু ভাগ দিস। না না, তুমি তো জামাই বাড়ি যায় তো জামাই তো খুব খাবা, এখন বাচ্চাও হ্যাঁ। তাই তো, এখন আমরাই নিব। আচ্ছা এটা হবে না, আমার জামাইটা নিবে, আমার ভাগ দিবি না, আমার ভাগ দিতে হবে। নিম না। ওই ওই দেখ বলব খাইতে বসছে। এই দুলা ভাইয়ের আগমন, এই শুভেচ্ছার স্বাগতম, দুলা ভাইয়ের আগমন। এই 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 মুখ দিন। মুখ দেখতে টাকা লাগবে। আরে তোরা যে কিছু বললি না। এই তুই কি আর তেলে বলছিস? দুলা ভাই বসে না। আসেন, ভাই বসে আসেন, যাও। দুলা ভাই। দুলা ভাই, আর বসেন বসেন। দীপ্তি, তুমি কিন্তু তোমার কাজটা ঠিকঠাক মতো করো। বেশে এখানে পরে বসি, আগে খাওয়া দাওয়াটা শেষ করে নেই। চলো যাই। আসে হ্যাঁ, সবাই নিয়ে আসি। তুমি ওখানে কি করছো? এদিকে আসো। আচ্ছা দুলা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে প্রস্তুত? ঠিক আছে। আচ্ছা দুলা ভাই, দেখেন তো আয়নায় কি দেখা যায়? আসমানের চাঁদ। আমার পুরো পৃথিবী দেখা। এই দিহান, চলো আমার সাথে। কই যাবো? কোথায় যাবে মানে? আসো বলছি। আরে আচ্ছা, এই মেয়েটা এত হিংসুটে কেন? আসলে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে তো, তাই কারো পাশে বসে কেউ সহ্য করতে পারে না। কি তার মানে আমার শালাবাবু আগেই ফিটিং করে রাখছে সব কিছু? দাঁড়াও, তোমার আমার বিয়েটা হয়ে নিক, তারপরে ওর বিয়েটা আমরা 7 তারিখের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে পরে। বিয়ান, আপনি তো টেনশন করেন কেন? হ্যাঁ, আমরা দুজন কিন্তু আছি। আচ্ছা, তোরা কি এখানে শুধু বসেই থাকবি, নাকি দুলা ভাইয়ের জন্য যে খাবারের প্লেটটা বানানো হয়েছে সেটা নিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, তোমরা বসেন। দুলা ভাই, আস্তে একটা খাসি আছে, কিন্তু খাইতে পারবে? আরে তোমরা আছো না, তোমাদের সাথে নিয়ে খাবো। আরে এই সেটা নেই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? আরে তুমি এগুলা কেমন কথা বললা? আমি তোমার ভালোবাসি না কিসের জন্য? এই, তুই যদি আমার ভালোই বাসতি তাহলে আমি থাকাকালীন অন্য মেয়ের পাশে তুই বসতেও পারতি না, প্লাস কাঁধের উপরে এরকম ভাবে হাতও দিতে পারতি না।
আমি থাকাকালীন তুই যদি এরকম করতে পারোস তাহলে আমি না থাকাকালীন তুই কি করস হ্যাঁ? আরে তুমি রাগ করো হ্যাঁ রাগ করো কিসের জন্য? শোনো, আসলে ওই যে দুলাভাই যখন বলছে যে আমি আমার পৃথিবী দেখতে পাই, আমিও খুশি চড়ে হাটটা ওই জায়গায় গেছিল। আমি তো তোমার মনে করে ধরছি, এখন চাই দিয়ে আমার বিয়ে, আমি কি জানি? দেখো তুমি কি জানো না আমি তোমার কত ভালোবাসি, আমি তোমার অন্য কারো পাশে সহ্য করতে পারি না। তুমি যদি এরকম করো আমার মরে যেতে ইচ্ছা করে, আমার বুকের ভিতরটা জ্বলে যায়। আরে আমি তো সেটা বুঝি যে তুমি আমার অন্য মেয়ের পাশে দেখলে তোমার কষ্ট হয়, কিন্তু আমি তো সত্যি খেয়াল করি নাই। আমি তো মনে করছি এটা তুমি, এর কারণে তো ধরছি, নইলে কি আর ধরতাম বলো? হ্যাঁ এখন তো বাহানা দিবাই। ওই সেম কাজটাই যদি আমি আরাফাতের সাথে করতাম বা সোহাগের সাথে করতাম তাহলে তো আমার মাইরা ফেলতা। আরে ওইসব কথা বাদ দাও তো, যেটা হয়ে গেছে গা। এটা ভুল হয়েছে, আমার রোবো না, এই যে কানে ধরছি। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন ওই বিয়ানের কাছ থেকে দূরে দূরে থাকবে তুমি, চলো। আচ্ছা ঠিক আছে, থাকুন। বিয়ে এসে খাওয়া দাওয়াটা ঠিক মতো আয়োজন করতে পারি নাই, কিছু মনে করেন না। না না না, খুব সুন্দর হয়েছে। যা বাকি আল্লাহ রাখার যথেষ্ট পরিমাণ খাইছে, এনাকে বিদায় দেন। বিদায় তো তুমি বিয়ে এসে আমার ছেলেরও তো দেখতেছি না। এই দিহান কো? দিহান তো ওই স্নেহার একটু নিয়ে গেছে বাইরে। দিহান নিয়ে গেছে মানে? হ্যাঁ স্নেহা দিহান রে এই সময় নিয়ে যাবো কেন? বাবা আসলে ওরা দুজন দুজনকে না অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না। আজকে আমি এই বিদায়ের মুহূর্তে তোমাকে একটা কথা বলে যাই, আমার কথাটা রাখো, ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, আমরা নয় বিদায় 1 ঘন্টা পরে নিমু, পুতুলার বিয়ারও হাইয়া থিয়ে যাবো আমরা। আচ্ছা তাও কি বলছে, আজকে আমরা দিহানে বিয়ে একবারে খাই যাই। হ্যাঁ তাহলে তো ভালো হয়। ওই তো দিহান। এই যে পুতুলা, ঠিক আসো। এই এই যে আমার ছেলের বোঝা কইলো, এটা কি ঠিক? মানে কি কি আবার তুই কি কইছো? আমি সবকিছু বলে দিচ্ছি রে ভাই। বলে দিচ্ছে মানে কি বলে দিচ্ছে হ্যাঁ? হয়েছে, আর তোমাকে লুকাইতে হবে না। দিহান, এই সবাই যখন চাইতেছে আর আমিও সিদ্ধান্ত নিছি, তখন দুজনের বিয়া আমি আজকেই দিব।